নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হচ্ছে ১৭ জন। বৃহস্পতিবার ৮ আগস্ট এই সরকারের ১৭ সদস্যের নাম জানা যায়। এতে প্রধান উপদেষ্টা রয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অপরদিকে ১৬ জন উপদেষ্টা হলেন সালেহউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আক্তার, বিধান রঞ্জন রায়, আফম খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ ও ফারুকি আজম। এর আগে দুপুর ২টা ১১ মিনিটে ডক্টর ইউনূসকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে ডক্টর ইউনূসকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ ৩ বাহিনীর প্রধান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, নির্বাচন পর্যবেক্ষণকারী ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। গত জুলাই মাসের শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলনে সরগরম হয়ে ওঠে দেশ। পরে মাসের মাঝামাঝি এই আন্দোলনে উত্তাল পরিস্থিতি শুরু হয় দেশে। এতে মৃত্যুবরণ করে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ, পুলিশ সদস্য ও গণমাধ্যম কর্মীরা। এরপর আন্দোলনের এক দফা দাবি অর্থাৎ সরকার পতনের বিষয়টি উত্থাপিত হলে সোমবার ৫ আগস্ট রাষ্ট্রপতি বরাবর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করেন এবং দেশ ছাড়েন। সামনে আসে অন্তর্বর্তীকালীন সরকার। বিজন কুমার, দ্য রিপোর্ট.লাইভ, ঢাকা।